আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব মুরগির পা, গিলা, কলিজা, চামড়া দিয়ে বুটের ডাল রান্না করব। নিয়েছি চামড়া দিয়ে, মুরগির চামড়া কলিজা দিয়ে রান্না করব। এখন গরম পানি দিয়েছি। এখন কলিজাগুলো একটু ভালোভাবে ধুয়ে নেব। এই যে পানিতে দিয়ে দিব, নয়তো তরকারির কালারটা নষ্ট হয়ে যায়। একটু গরম পানি দিয়ে ধুয়ে নেব। দিয়ে দিব সাদা তৈল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই যে আদা, রসুন, জিরা বেটে নিয়েছি, সাথে 4টা কাঁচামরিচ, গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলি দিয়ে দেব। দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া মরিচের গুঁড়া, দিয়ে দেব অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিছে। দিয়ে দিব মুরগির চামড়া, পা, গিলা, মশলাগুলা ভালোভাবে চামড়া পায়ের সাথে মিশিয়ে নিব। এই যে তরকারিটা আমার বলক এসে গেছে, নাড়া দিয়ে দেব। এই যে কলিজা গুলা দেখেন কত ময়লা বের হয়েছে। এরকম গরম পানিটা ধুয়ে দিলে কলিজা গুলা আর খেতে গন্ধ লাগে না। ভালোভাবে ধুয়ে দিয়ে দেব। আবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এই যে এখন দিয়ে দেব আর একটু কষানি হয়ে গেলে ডালগুলা দিয়ে দেব। ডেকে 3 মিনিট কষিয়ে নেব। এই যে আমার 3 মিনিট হয়ে গেছে, এখন নাড়া দিয়ে দেব। এখন এই যে অর্ধেক সিদ্ধ রাখা বুটের ডালগুলা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব।
এই ডালগুলা পরোটা বা রুটি দিয়ে খেতে খুব ভালো হয়। আজকে পরোটা করব, তার সাথে ডালের সাথে পরোটা থাকবে, পরোটা দিয়ে খাবো। ডেকে আর একটু কষিয়ে নেব। এই যে তরকারিটা নাড়া দিয়ে দেব, ভালোভাবে কষানো হয়ে গেছে। ভালোভাবে নাড়া দিয়ে পানি দিয়ে দেব। কষানো হয়ে গেছে, পানি দিয়ে দেব। ডেকে রাখবো। এই যে আটা নিয়েছি পরোটা বানানোর জন্য, দিয়ে দিব লবণ, দিয়ে দিব সাদা তেল, দিয়ে ভালোভাবে শুকনো মেখে নেব। এই যে মাখা হয়ে গেছে। এবার আমি একদম ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই যে একটা ডো তৈরি হয়ে গেছে, একটু তেল উপরে দিয়ে ঢেকে রাখবো, 5 মিনিট ঢেকে রাখবো। এই যে এই বাটিটা দিয়ে ঢেকে রাখবো, আলাদা রেখে দেব। এই যে আমার তরকারিটা বলক এসে গেছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। ঢেকে তরকারিটা ভালোভাবে রান্না করে নেব। এই যে আমার 7টা রুটি আমার 7টা পরোটা হবে, যে ড্র করে নিয়েছি। একবারে আমি নরমাল ভাবে পরোটাটা করব। একটু তেল দিয়ে নিলাম, তেল দিয়ে এরকম করে ভেঙে রাখবো। এরকম করে সবকটা করে নেব। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, তখন নামিয়ে পরোটা গুলো ভাজবো। এই দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটার কালার। এখন নামিয়ে রাখবো, বসিয়ে দিব একটা তাওয়া। এই যে একটা তাওয়া বসিয়ে দিলাম। এই যে একটা পরোটা বেলে নিয়েছি, তাওয়াটা ভাজবো, তাওয়াটা গরম হয়ে নিক। তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিব পরোটাটা।
আরেকটা পরোটা বেলে নেব। এই যে আরেকটা পরোটা বেলা হয়ে গেছে, উল্টে দেব পরোটাটা। এখন দিয়ে দিব তেল। উল্টে দিলাম। এই যে আমার একটা পরোটা রেডি হয়ে গেছে। এই যে এরকম করে ভাজবো। তার একটা একটু তেল দিয়ে দেব। এই যে আমার পরোটা কর্নফ্লাওয়ার বা আটার মিশ্রণ ছাড়াই পরোটাগুলো আমার খুব ভালোভাবে ফুলেছে। এই দেখেন, আমি একদম সাধারণভাবে পরোটাগুলো বানিয়েছি। এই যে আরেকটা পরোটা ভেজে নেব। খাবি না এটা? তাইলে এই যে আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।